ডিভিডেন্ড পলিসি। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আমাদের সেশন চলছে ডিভিডেন্ড পলিসির উপর। আজকে ডিভিডেন্ড পলিসির গর্ডন মডেলের উপর ক্লাস করাবো। গর্ডন মডেলের আমাদের ফর্মুলাটা কি, তারপর ফর্মুলাটা ডিসকাস করব এবং এর পরের ক্লাসে আমি প্রবলেম সলিউশন করে দেখাবো। দেখো, গর্ডন মডেলে আমরা যে ডিভিডেন্ড পলিসি আগেও আলোচনা করেছি, এর আগে যখন ওয়াল্টার মডেলগুলো নিয়ে আলোচনা করছিলাম তখন বলেছি যে ডিভিডেন্ড পলিসি হচ্ছে এমন একটা পলিসি যেখানে আমরা ডিভিডেন্ড যখন দেব, আমার মার্কেটে আমাদের শেয়ারের যে ভ্যালুয়েশন চলছে সেই ভ্যালুয়েশনে কি এফেক্ট পড়বে তার উপরেই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। যে ডিভিডেন্ড যদি এইভাবে ডিক্লেয়ার করি আমরা, তাহলে আমাদের মার্কেট প্রাইস ইনক্রিজ করবে কি ডিক্রিজ করবে সেইটা আমাদের এখানে দেখানো হবে। ডিভিডেন্ড ডিক্লেয়ারের উপর মার্কেট প্রাইস কিন্তু কোনো কোম্পানির শেয়ারের মার্কেট প্রাইস সম্পূর্ণভাবে নির্ভর করে। ঠিক আছে, এখানে গর্ডন একটা মডেল দিয়েছে, গর্ডন মডেল দিয়েছে এইরকম, দেখো ফর্মুলাটা। সেখানে বলা হয়েছে পি ইকুয়ালস টু মার্কেট প্রাইস ইকুয়ালস টু ই ইন্টু 1 মাইনাস বি বাই কে মাইনাস বিআর। এখানে ই কি? ই হচ্ছে আর্নিং পার শেয়ার। তুমি বলবে আর্নিং পার শেয়ার কি? ধরো কোম্পানি কোনো বছর তাদের 1 লক্ষ শেয়ার মার্কেটে ছাড়া আছে, তারা 10 লক্ষ টাকা প্রফিট করেছে। তাহলে 10 লক্ষ টাকা প্রফিট করলে তাহলে 1 লক্ষ শেয়ার আমার মার্কেটে ছাড়া আছে, তাহলে আর্নিং পার শেয়ার কত? 10 টাকা। 10 লক্ষ টাকা টোটাল প্রফিট আফটার ট্যাক্স বাদ দিয়ে প্রফিট হয়েছে 10 লক্ষ টাকা। তাকে যদি আমরা শেয়ারের নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করি তাহলে পাবো আর্নিং পার শেয়ার। তাহলে বোঝা গেল ই কি। এবার 1 মাইনাস বি, তাহলে বি কি? বি হচ্ছে রিটেন আর্নিং। ধরো আমি সাপোজ বললাম তোমাকে যে 10 টাকা পার শেয়ার আমাদের আর্নিং হয়েছে, কিন্তু আমরা ডিভিডেন্ড দেওয়ার সময় 6 টাকা ডিভিডেন্ড দিচ্ছি। তাহলে আমরা হাতে কতটা রেখে দিচ্ছি? 4 টাকা। 4 টাকা মানে কত? 40% হাতে রাখছি আর 60% ডিভিডেন্ড দিয়ে দিচ্ছি। তাহলে এই 40%টাই হচ্ছে বি। তাহলে বি হচ্ছে কত? 40%। তাহলে ওটাকে বলা হয় রিটেন আর্নিং। তাহলে পি হচ্ছে মার্কেট প্রাইস অফ শেয়ার, বি হচ্ছে রিটেন আর্নিং, কে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। সেটা দেখবে আগেও আলোচনা করেছি যে আমরা মার্কেট থেকে যদি ওই টাকাটা শেয়ার ইস্যু করে না তুলে আমরা ব্যাংক থেকে লোন টোন নিতাম, তাহলে আমাদের ওই ক্যাপিটালটা তুলতে কত কষ্ট হতো, সেটাই কস্ট অফ ক্যাপিটাল কে। তাহলে সেটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল কে। আর আর হচ্ছে তোমার রেট অফ রিটার্ন। আমরা যদি টাকা ইনভেস্ট করি, তাহলে এই রকম সিমিলার কোম্পানিতে যদি টাকা ইনভেস্ট করতাম তাহলে আমরা রিটার্ন কতটা পেতাম। তাহলে টোটাল মার্কেটে আমরা যদি টাকা ইনভেস্ট করি তার এফেক্টে কতটা আমাদের রিটার্ন আসছে, সেটাই হচ্ছে রেট অফ রিটার্ন বা আর। আমাদের আর্নিং পার শেয়ার তার থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে, কিন্তু মার্কেটে অ্যাভারেজলি যে রিটার্নটা আসছে তাকেই বলবো আর, ওটাকেই রেট অফ রিটার্ন বলা হবে। যে এইরকম বিজনেস, আমরা ধরো স্টিল ইন্ডাস্ট্রিতে আমরা যদি পয়সা ইনভেস্ট করি তাহলে দেখছি অ্যাপ্রক্সিমেটলি 20%-এর মতো রিটার্ন আসছে। তাহলে ওটা হচ্ছে কি? আর, রেট অফ রিটার্ন। কিন্তু দেখলাম আমরা স্টিল ইন্ডাস্ট্রিতে পয়সা ইনভেস্ট করলাম, ইনভেস্ট করে আমরা দেখছি আর্ন করতে পারছি 25%, তাহলে সেটা আমাদের আর্নিং পার শেয়ার এসে যাচ্ছে। ঠিক আছে, আমরা তার থেকে বেশিও আর্ন করতে পারি বা কমও আর্ন করতে পারি। আমরা যদি এফিসিয়েন্ট হই বেশি আর্ন করব মার্কেট রেটের থেকে, আর আমরা যদি ইনএফিসিয়েন্ট হই কম আর্ন করব। অ্যাভারেজলি যে রিটার্নটা আসে সেটাকে বলা হয় রেট অফ রিটার্ন। বোঝা গেল? আর ই হচ্ছে আর্নিং পার শেয়ার, যেটা প্রথমেই বলে দিলাম আমরা, যত টাকা আমাদের প্রফিট হয়েছে আফটার ট্যাক্স, সেই প্রফিটটাকে আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে সেটা কি বলে? আর্নিং পার শেয়ার। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের মার্কেট প্রাইসটা আমাদের কিভাবে নিরূপণ হবে? মার্কেট প্রাইস হবে এরকম ই আর্নিং পার শেয়ার ইন্টু 1 মাইনাস বি। বি মানে রিটেন আর্নিং, যেটা আমরা রেখে দিচ্ছি। আমরা যদি 20% রেখে দিই তাহলে এখানে কত বসাবো? 0.2। 20% মিনস 0.2। আর বাই কে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, মাইনাস বি মানে ওই 0.2 ইন্টু রেট অফ রিটার্ন। হ্যাঁ, করে এটা যেটা মাইনাস করে হবে ডিভাইড করে দেবো। তাহলে ডিভাইড করলেই হবে আমাদের মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার। এটা গর্ডন বলেছে। তাহলে গর্ডনের ফর্মুলা তেমন একটা জটিলতা কিছু নেই, সিম্পল ফর্মুলা। এইভাবে আমরা মার্কেট প্রাইস বের করতে পারি। কিন্তু এই মার্কেট প্রাইসটা যেটা বের করছি এটা কিন্তু আমাদের অ্যাজাম্পশন, এটা অ্যাকুরেট নয়। মার্কেট প্রাইসটা কিন্তু আমরা যদি ডিভিডেন্ড ওইভাবে ডিক্লেয়ার করি, ওইভাবে পয়সা রিটার্ন করি, তাহলে আমাদের মার্কেট প্রাইস ওইটা হতে পারে। দেখবে মার্কেট প্রাইসটা তার থেকে একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি ওই ভ্যালুর কাছাকাছি থাকবে। ঠিক আছে, তাহলে এইটা হলো আজকে গর্ডন মডেল। আজকের ক্লাসে এইটুকু আমি ফর্মুলাটা বোঝালাম। পরের ক্লাসে আমি কিন্তু প্রবলেম সলিউশন করে দেখাবো। তাহলে পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। আজকের মতো এটুকু, টাটা।